কমলা লেবুর বাগানে চলে এসেছি আর দেখো কি সুন্দর কমলা লেবু হয়ে আছে। এই চা, কি সুন্দর বসার জায়গা, হ্যাঁ সেলফি জোন। তাই কি বড় বড় খাড্ডা দেখো খালি, আর এই খাড়া রাস্তা এইভাবে দেখো, গাছগুলো সুন্দর গ্রিন একটা কালার হয়ে আছে, এত ভালো লাগছে দেখতে। হ্যালো এভরিওয়ান, সো আজকের ব্লগটা আমি শুরু করলাম। আমরা খুব সুন্দর তিস্তা নদীর ধারে এখন দাঁড়িয়ে আছি। জায়গাটা এত ভালো লাগলো যে এখানে না দাঁড়িয়ে পারলাম না। আজকে আমরা যাচ্ছি শিটং এ। সো আমরা শিটং এ আজকে যাচ্ছি, যাওয়ার একটা বিশেষ কারণ হলো এই সময় শিটং এ কিন্তু উঠে গেছে খুব সুন্দর সুন্দর কমলা লেবু। আর কমলা লেবু দেখার জন্য সবাই কিন্তু এখন শিটং এর দিকে দৌড়াচ্ছে। সো আমরাও আর সেটাতে দেরি করব না। আজকে আমাদের একটু ছুটি আছে, নীলকে স্কুলে ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি শিটং এর উদ্দেশ্যে। সো চলো বেরিয়ে পড়ি। সো আমাদের বাইক দাঁড়িয়ে আছে, আমরা এখানে নেমে একটু এই জায়গাটাকে দেখলাম, খুব ভালো লাগলো তিস্তা নদীর ধারটা। তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো আমরা আবার শিটং এর দিকে বেরিয়ে পড়ি, কারণ দেরি হয়ে যাচ্ছে অনেকটাই। দেখো কি সুন্দর, সামনে দেখাও নদীটা, কি সুন্দর গ্রিন একটা কালার হয়ে আছে, এত ভালো লাগছে দেখতে। নিচের খাতটাও একটু দেখিয়ে দাও। সো এরকম নিচে একদম গভীর খাত, খুব সুন্দর নিচে যেতে। সবুজ হয়ে আছে, হ্যাঁ একদম সুন্দর। জলটা দেখো। হ্যাঁ সবুজ একদম জল। না আর কথা বলে বেশিক্ষণ এখানকার লোক করে লাভ হবে না, চলো আমরা বেরিয়ে পড়ি, নাহলে শিটং যেতে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে। সো চলো, বাইক দাঁড়িয়ে আছে আমাদের। তো এই মুহূর্তে আমরা এখন সেবক রেল ব্রিজ পার করছি। আজকে আমরা যাচ্ছি একটু শিটংয়ের দিকে। এই যে সেবক রেল ব্রিজ পার করে সেবকের দিকে ঢুকছে এখন। আকাশ পুরো ক্লিয়ার, চারিদিকটা খুব সুন্দর লাগছে আজকে। কারণ আজকে আমরা বাইকে করে যাচ্ছি। হঠাৎ করে একটা প্ল্যান হলো যে আমরা ঘুরতে যাব, কোথায় যাব, তো সেটা প্ল্যান হয়ে গেলো তাহলে চলে যাই শিটংয়ে। শিটংয়ে এখন কমলা লেবুর সিজন, জাস্ট কমলা লেবু দেখতে যাব আমরা। কমলা লেবু বা গার্ডেন প্লাস হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, এই 2-3 জায়গায় যাব। আর তোমাদের সাথে সব আমরা শেয়ার করছি কোথায় কোথায় যাচ্ছি। এখন আমরা সেবক কালীবাড়ি পার করব। এটা হচ্ছে সেবক কালীবাড়ি। সেবক কালীবাড়ি পার করে আমরা এখন এগিয়ে যাচ্ছি হচ্ছে শিটংয়ের দিকে। দেখা যাচ্ছে, দেখাতে পাচ্ছি কি, এই যে শিটং মিরিকখাড়া। তো এই জায়গায় আমরা এখন এসে পৌঁছালাম। এই রাস্তাটা শিলিগুড়ির থেকে আসছে, আমরা এদিক দিয়ে আসলাম এখন, আর এইটা আগে চলে যাবে। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে ওই উপরে গাড়িটা রাখা, ওখান দিয়ে আমরা সোজা শিটং এর রাস্তায় চলে যাব। আমি এখানে একটু নামলাম দেখানোর জন্য, আর এখানকার গাছগুলো ভীষণ ভালো, নার্সারি রয়েছে, সেগুলোও একটু দেখে নিই। দেখে এই উপর দিয়ে আমরা এখন যাব। এই মোড় থেকে এই যে নিচের রাস্তাটা দিয়ে আমরা উপরের দিকে চলে এলাম। মনে হচ্ছে ক্যামেরাটা অফই রাখতে হবে, মোবাইল। ওরে বাবা রে বাবা, ডেঞ্জার রাস্তা। নিচে খাতটা দেখা যাচ্ছে, কমলা লেবু দেখার দৌড়ে আমরাও দৌড়চ্ছি। ওরে বাবা, এই রাস্তাটা ডেঞ্জার।
এ তো জুন পানার থেকেও খারাপ রাস্তা। দেখো গাছগুলো, রাস্তা খুবই খারাপ। ওরে বাবা, এ তো সেই খারাপ। আমি তোমাদের ক্যামেরায় দেখিয়ে বোঝাতে পারবো না, সত্যি রাস্তাটা ভীষণ খারাপ, বোঝা যাচ্ছে না ক্যামেরায়। তখন আমার হাত থেকে পড়ে যাবে গো ক্যামেরা, বুঝতেই পারছো বাইকে। এই দেখো কিরকম খাড়া রাস্তা, বোঝা যাচ্ছে না। দাঁড়াও 1 মিনিট। দেখো রাস্তায় কি বড় বড় খাড্ডা দেখো খালি, আর এই খাড়া রাস্তা এইভাবে হয়ে গেছে। যাই হোক, সব খারাপের পরে ভালো 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 কমলা লেবু দেখতে পাওয়ার কথা মনে থাকবে না। কতটা এরকম খারাপ রাস্তা, এরকম খারাপ রাস্তা আর কতটা রাস্তা এত খারাপ ছিল না, কিন্তু এখন মারাত্মক খারাপ। এই যে বড় বড় গর্ত, আর আরে বাবা, আর প্রচন্ড খাড়া, তার সঙ্গে ভীষণ ভাঙা রাস্তা। তো তখন যেটা বলছিলাম যে এই রাস্তা কিন্তু যেমন দার্জিলিং, কার্শিয়াং এগুলোর জন্য শেয়ার গাড়ি পাওয়া যায়। আমরা অনেক সময় হয় না কি, গাড়ি শেয়ারে নিয়ে নিই, চলে গেলাম দার্জিলিং। বাট শিটং আসার জন্য কিন্তু ওরকম শেয়ারে কোনো স্ট্যান্ডের থেকে গাড়ি পাওয়া যাবে না। শিটং আসতে গেলে হয় নিজেদের পার্সোনাল বাইক হোক, গাড়ি হোক, কিংবা রিজার্ভ করে গাড়ি নিয়ে তোমাদেরকে এখানে আসতে হবে, কারণ ওইভাবে স্ট্যান্ড থেকে কোনো গাড়ি ছাড়ে না। ওরে বাবা, ভয়ানক ভাঙা, ডাউন, খুব খারাপ রাস্তা। আমি পিছনে বসে আছি তো আমার মনে হয় বেশি আরো। দেখো কি বড় বড় গাড্ডা। একটু ভালো হলে রাস্তাটা বাঁচি, এমনি তো খারাপ, তার মধ্যে এত ভাঙা, মানে সত্যি। তো আমরা মেন রোড থেকে শিতং এর রাস্তায় উঠে গেলাম, মেন রোড থেকে বাঁদিকে টার্ন করে শিতং এর রাস্তায় উঠে গেলাম। আর এটা এখন শিতং এর রাস্তাতেই যাচ্ছি, জানি না আর কতক্ষণ লাগবে পৌঁছতে। কিছুক্ষণ আরো লাগবে। এখানে মনে হয় রাস্তাটা একটু ভালো না, এখানে এই যে ডাউন দেখো, নিচে নেমে গেল, আবার এই যে উপরে উঠছে, এই চলছে, ভালো লাগছে। একটা ছোট গ্রামের মতো আছে, দেখো সুন্দর সুন্দর বাড়ি ঘর। এখানে একটা খুব সুন্দর মন্দির, রাস্তার ধারে এরকম সুন্দর দুধুলি ফুল ফুটে আছে। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, এই যে আরো উপরে উঠতে হবে এইদিকে। ওই যে উপরে খাড়া রাস্তাটা দেখা যাচ্ছে, ওখানে আমাদের উঠতে হবে। দেখো এদিককার ভিউটা দেখো খালি। এইগুলো কি গো, ছোট ছোট কালো পাখি কতগুলো, দেখো কত পাখি, এগুলো কি হ্যাঁ, পাখি? ছোট ছোট কিছুটা পাখি হবে, মানে উড়ছে। হ্যাঁ, মানে প্রজাপতির একটু বড় সাইজ। মানে এত ভাঙার খাড়া রাস্তা দিয়ে আসলাম, মানে পুরো না দাঁড়িয়ে মানে পারলাম না। কাঁপতে কাঁপতে আসলাম, তো না দাঁড়ালে হচ্ছিলই না, তাই জন্য একটু তো দাঁড়ালাম। এখানে একটু আমরা চা খাবো, এটাকেও সিতং বলে। সিতং, এটাও সিতংই, কিন্তু অহলধারা যে সিতং মেন যে কমলালেবু বাগান সব একটু উপরে, 15 মিনিট লাগবে এখান থেকে হো যেতে। গিয়া ভাবি চায়। ছোট্ট একটা এখানে একটা দোকান আছে, এই যে দোকানটা, একটু চা খেয়ে তারপরে আবার আমরা চলে যাব কমলালেবুর বাগান দেখতে। এই যে, চা নাও।
গরম একদম চা না? ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গরম গরম চা। গরম গরম চা। চা খেয়ে শরীর হয়ে যাবে তাজা, তারপরে চলে যাব আবার সোজা। এই ভালো বললে তো এটা। চা খেয়ে শরীর হবে তাজা, চলে যাব আবার সোজা। সোজা। আদা চা ভালো লাগছে। সত্যি রাস্তাটা একদম, না রাস্তা বানাচ্ছে, এতটা খারাপ ছিল না রাস্তা। হ্যাঁ, খারাপ হয়েছে বলেই তো বানাচ্ছে। ওই যে সাদা যে হয়ে আছে এই যে না? আবার এখানে বানাচ্ছে, কিন্তু না হুম, নিচে আমরা আগের বার যখন এসেছিলাম, আগের বছর হ্যাঁ এসছিলাম, তখন হুম, রাস্তাটা এত ভাঙা ছিল না, ওটা হঠাৎ করে এত ভাঙা হয়েছে না বৃষ্টির জন্য। হুম, হুম, বৃষ্টি, হুম, হুম, হুম। তবে বৃষ্টি শেষ হয়েছে তো, তাও রাস্তাটা বানাচ্ছে আবার। তবে জানুয়ারির দিকে এখানে প্রচন্ড ঠান্ডা থাকে, বিশেষ করে তিনচুলে ওই সাইডটা, মানে ওখানে জানি না কিভাবে তখন টুরিস্টরা ওদিকে যায়। এই সময়টা একদম পারফেক্ট না যাওয়ার জন্য? হ্যাঁ, না মানে তোমার বেশি ঠান্ডাও লাগে না, আবার বেশি গরমও লাগে না। দেখুন এখন শীত হয়ে যাচ্ছে, আর মোটামুটি আর না, এক এখন মাস পরে, ঠিক আছে। আর 15-20 দিন পরে শীত একটু আরো ঠান্ডা পড়ে যাবে। চলো এসে একদিন থাকি এখানে। সে মনে আছে অনেক বছর আগে আমরা যখন নীল ছোট ছিল, মনে আছে তোমার? আমরা এসেছিলাম। তখন তো অত কিছু ছিল না এখানে। না, অনেক বছর আগে, প্রায় প্রায় 8 বছর আগে, না 8-9 বছর আগে। হবে এরকম। তো আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে নিচের ভিউটা দেখো খালি। নিচের ভিউটা দেখো। ওফ, মারাত্মক ভিউটা। ওখান থেকে উনি চায়ের রাস্তাটা, দোকানের যিনি, উনি বলে দিল আমাদের যে এখানে নিচের ভিউটা খুব আর দেখো সুন্দর। রাস্তাটা তৈরি হচ্ছে। হুম, হুম, হুম। এই যে এখানে হয়তো ধস পড়েছিল, কিছু হয়েছিল, ওই জন্য এই জায়গাটা পুরো তৈরি হচ্ছে। যাই হোক, এখান থেকে ভিউটা দেখো খালি। আর ওই যে দূরে ওখানে তৈরি হচ্ছে হোয়াইট কালার যেটা দেখা যাচ্ছে, এই যে দেখো, কিছু একটা কাজ হচ্ছে ওখানে। এই যে এখানে কাজ হচ্ছে। কোনো প্রজেক্টের কাজ হচ্ছে ওখানে। এই যে পুরো নিচের ভিউটা দেখো কি সুন্দর। ওই যে ওখানে আমরা চা খেলাম, আর এই যে পিছনে পাহাড়, আর আমরা যাব এখন ওই রাস্তা উপরে। ধরে সোজা। চলো যাওয়া যাক। সো এই যে অরেঞ্জ গার্ডেন শিটং এর, তো এখানে চলে এসেছি। এখানে এন্ট্রি ফি লাগে পার পারসন 50 রুপিস। তো চলো ঢুকি। সো ফাইনালি আমরা এখন এসে গেছি সেই অরেঞ্জ গার্ডেনে, যেখানে আমরা দেখতে পারবো গাছে ঝোলানো কমলা লেবু। এই দেখো, এদিকে দেখো। বাহ, अच्छा अभी कच्चा पक्का सा है ना? कच्चा पका है 3 महीने और लगेगा और जनवरी 3 फरवरी हाँ फरवरी फर्स्ट वीक मेरा पूरा टिप आया हमारे यहाँ एक भी हाँ, नहीं रहेगा एक भी नहीं रहेगा। फरवरी फर्स्ट दिसंबर लास्ट और जनवरी तक पूरा एकदम। अब फरवरी कभी एक वो ऐसा होता है ना, हम लोग का जनवरी में टिपाई करना है। अच्छा, ऑरेंज फेस्टिवल रहता है, हाँ ऑरेंज फेस्टिवल रहता फिर है। कोई ऊपर डीएम लोग बोलते हैं कि हम लोग का हमारा ऐसा वो आ रहा है रखना है। तो बहुत प्रॉब्लम होता है हमें कभी कभी तो कभी कभी। हाँ क्योंकि देखो लेट कि टिपाई किया तो सुंदर। फिर हमारा এটা একটু বড় হয়েছে। हाँ ये थोड़ा सा बड़ा हुआ है, पक के है। आपको नहीं भरने के हाँ टाइम और है। ये भी बहुत अच्छा है। উনি আমাদের দেখাচ্ছেন ঘুরিয়ে। एवोकाडो पेड़ ও ये অ্যাভোকাডো एवोकाडो প্ল্যান্ট। এই দেখো এটা অ্যাভোকাডো গাছ। गाछ এই গাছটা তো পুরো ভরে গেছে একদম। हाँ एकदम पूरा भर गया है।
এই গাছটা তো দেখো না, হ্যাঁ, ও হ্যাঁ ওই গাছটাও না। ये दिसंबर में पकता है ना, जनवरी में, जनवरी में। जनवरी और फर्स्ट। গার্ডেনটা বেশ অনেক বড় না? হ্যাঁ হ্যাঁ, ও মা কি সুন্দর একটা বিড়াল দেখো, গুল্লু মুল্লু বিড়াল, গোলু মোলু পুরো। ऊपर में भी है क्या? ऊपर में नहीं है, ओ इतना तक ही। हाँ, इतना है ऊपर, हाँ। नहीं भी जाना है आप लोग का, क्योंकि अभी फूल झाड़ू लग रहा है ना, अच्छा अच्छा, इसमें हाँ छोटा छोटा हाँ हाँ कीड़ा आता है ना, हाँ यहाँ पर के हाँ ऊपर क्या है? ऊपर घर है, ओके। घर है, इसलिए हम लोग ऐसे बात कर रहे हैं, आप लोग हाँ, को पहले से हाँ, बता रहे हैं। ये फूल झाड़ू है ना, ये फूल झाड़ू, फूल झाड़ू ना इससे हाँ। बनती है। हाँ, किस- फूल झाड़ू इससे ये? बनते, हाँ इससे बनते, अभी वो लग रहे हैं ना फूल झाड़ू निकल रहे हैं, हाँ इसमें हाँ थोड़ा सा मतलब ऐसा पोका छोटा छोटा होता है, हाँ, हम लोग को तो छोटा आप लोग छोटा। का एलर्जी हो जाएगा, हम लोग को हाँ आदत हाँ है। हाँ, ये इस बार से आप लोग को कहाँ देखा है, ये पन्नी वाला है, इसमें ये तना में ये लगा, कुआश है ना, हाँ इस पास है। एक तोड़ ले। ये हम लोग एक रखा तोड़ने है, वाला, ये परमिशन नहीं है तो लो। ना, वो उसके लिए रखा है ना, किसके लिए? गिलहरी के लिए। नहीं वो बोल रहा हूँ। गिलहरी आता है खाने के हाँ लिए अभी ना। सर्दी शुरू हो गया ना, उसको हाँ। खाने को कुछ नहीं मिलता, ও हम लोग ऐसे रख देते ना, तो एक ले जाएंगे, দেখো গাছের কি মধ্যে একদম কতগুলো সুন্দর, কত কোয়াশ হ্যাঁ। দেখো। एक ले এটা जाएंगे, মিরিকে, হ্যাঁ मिरिक से नहीं है, अलग से अलग मिरिक है भी ना। मिलता है, মিরিক में मिलता है, हाँ हाँ, नाও। बिल्कुल बहुत। এই দেখো হাই, কি সুন্দর দেখতে গরুটা। মুরগিগুলো দেখতে সুন্দর, দেখো না। সবই দেখতে সুন্দর ওই এখানে। দেখো, ওই যে মুরগি বাচ্চা, ওই দেখো কোথায়? এদিকে আসে, হ্যাঁ দেখেছি দেখেছি, আমি এই দেখেছি দেখো। আগেই। এ ঢুকো না, এই দেখো কত ছোট মুরগি ছোট। বাচ্চা। সো ফাইনালি কমলা লেবুর বাগানে চলে এসেছি, আর দেখো কি সুন্দর কমলা লেবু হয়ে আছে, একদম পাকা পাকা কমলা লেবু। কাঁচাও রয়েছে অনেক, মানে এখন শুরু হয়েছে সবে, আর ডিসেম্বর লাস্ট হতে হতে একদম সব পাকা হয়ে যাবে, এবং জানুয়ারিতে ওরা কমলা লেবুগুলোকে তোলে। অনেক ঘুরলাম এতক্ষণ, তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও পরে। খুব সুন্দর কমলা লেবু বাগানটা, সত্যি মনে হয় নেচারের খুব কাছাকাছি চলে এসেছি এগুলো দেখে। আর ওদের এখানে গরু মুরগি সমস্ত, মানে একটা ফার্ম হাউসের মতোই এটা, ভীষণ অর্গানিক সবকিছু, ভীষণ ভালো লাগলো। তোমরাও এসো কখনো সময় পেলে অরেঞ্জ গার্ডেনে, তোমাদেরও বললাম খুব না, তো ভালো রাস্তা লাগবে। যখন খারাপ তার মানে ভালো জিনিসই দেখতে হ্যাঁ, যাচ্ছি। এটা বিকেল হলে আরো ভালো লাগে। বিকেল বেলায় কি বলতো, রোদের তেজটা কমে যায়, তো বিকেল হলে রোদের তেজটা কমে যায়, তখন কালার গুলো আরো পাকা, মানে একদম টকটকে দেখা যায়। এখন রোদটা পড়ছে এখনো বলে পুরো পাকেনি, একটু চকচক, হ্যাঁ। এখনো পুরো পাকেনি, কিছু পেকেছে তবে কিছু কাঁচা। বিকেল বেলায় কি রোদটা হালকা হয়ে যায়, রোদের কালারটাও একটু অরেঞ্জিস হয়ে যায়, ওই গাছটা তো তখন দেখো, ওইটা এর মধ্যে পড়ে যখন। ওই গাছটা তো দেখো। হ্যাঁ ওই গাছটা আগেই হয়েছে, বড় বড় হয়েছে ওখানে, খুব সুন্দর। তো একটা ট্রাই করি, একটা টেস্ট করি ওদের কমলা লেবু কিরকম। এখান থেকে টেস্ট করব কমলা লেবু। এটা একটা নাও, खा लीजिए, लेकिन खट्टा है मीठा है, खट्टा मीठा है ना, दोनों मिला के है। नहीं अभी टाइम नहीं ना, टेस्ट अच्छा है। এই যে मतलब उतना उतना खट्टा नहीं है, जो खट्टापन है ना वो अच्छा लग रहा है। आदत हो गया ना। आदत हो गया है। ये ऑरेंज का जो ये जो सेंट है ना, ये आते ही मुझे मेरी एकदम बचपन की याद आ जाती है। এটা গাড়ি পার্কিং এর জায়গা, এই যে এখানে লেখা পার্কিং চার্জ, বড় গাড়ি 20 রুপিস, আমাদের জন্য ফ্রি। এটা একটা হোমস্টের সামনে এলাম, ভালো লাগলো বেশ দেখতে, বেশ ভালো। দেখো এদেরও ভেতরে কি সুন্দর অরেঞ্জ হয়ে রয়েছে। কমলার বাগান সব জায়গাতেই। হোমস্টেটা বেশ ভালো লাগছে, কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। এখানে আরেকটা অরেঞ্জ গার্ডেন রয়েছে।
আমরা এখানে আরেকটু উপরের দিকে যাচ্ছি ভিউ পয়েন্টটা দেখার জন্য। এতক্ষণ আমি ওই গ্রামটায় দাঁড়িয়েছিলাম যেখানে কাঞ্চনজঙ্ঘা হোমস্টেটা ছিল। সত্যি কি শান্তি এসব জায়গায় এসে। এখান থেকে এখন আমরা ভিউ পয়েন্টের দিকে যাব। এই যে সমস্ত লেখা আছে কোন রাস্তা কোন দিকে যায়। এখান থেকে টিকিট কাটতে হবে। অহলদারা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি আমরা এইদিকে। নেটওয়ার্কটাই চলে গেল। এখান থেকে টিকিট কেটে আমরা অহলদারা ভিউ পয়েন্ট দেখতে বেরিয়ে গেলাম। এই যে অহলদারা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। রাস্তাটা পুরো বাঁধিয়ে রেখেছে, এই যে গাড়িও আসছে অনেক। যাওয়ার রাস্তাটাও বেশ সুন্দর, কিন্তু ব্যাপারটা কি হলো, ওরা বলছে যেখানে টিকিট কাটলাম কালকের থেকে ঠান্ডা খুব পড়ে গেছে। আর এখনই বুঝতে পারছো হয়তো তোমরা ক্যামেরায় দেখে যে এখানে কিন্তু একদম রোদ নেই, রোদ একেবারেই নেই। একটা ঠান্ডা ভাব আর কুয়াশা কুয়াশা একটা ব্যাপার। দেখো কি সুন্দর ভিউটা, রাস্তাগুলো সুন্দরভাবে তৈরি করেছে। বহুদিন আগে এরকম ছিল না, কিন্তু এখন যেহেতু অনেক টুরিস্ট এখানে আসে তাই জন্য ওরা রাস্তাগুলো খুব সুন্দর করে বানিয়েছে। সো এই দাঁড়িয়ে আছি এখানে, গাড়ি পার্কিং এদিকে। শান্তনু বাইকটাকে পার্ক করে এলো, আর এই রাস্তা দিয়ে আমরা এখন উঠে এলাম আর যাব হচ্ছে এদিকে। এই এখান দিয়ে চড়ে এখন যাচ্ছি আমরা ভিউ পয়েন্টের দিকে। কত হোমস্টে হয়ে গেছে এখানে, দেখো এখানে কতগুলো হোমস্টে, এই এখানে হোমস্টে ওটাই আছে। বলছিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। ভিউগুলো এত ভালো লাগে। দেখো কত টুরিস্ট এখানে। কলকাতা যাদবপুর से आए। এখানে গেটও লাগিয়ে দিয়েছে। ও এই দেখো ভিউ পয়েন্টের ঢোকার গেট। চলো দেখি কি ভিউ দেখা যায়। কত দোকান বসেছে দেখেছো, কত দোকান। রবীন্দ্রনাথ ট্যাগোর কি লেখা গো, ন্যাচারাল রবীন্দ্রনাথ ট্যাগোর ফেস, অহলদারা। এদিকে আসো, কি সুন্দর বসার জায়গা, হ্যাঁ সেলফি জোন। এই দেখো নিচেও দেখো একটা ইয়ে আছে, দেখো নিচেও একটা হোমস্টে আছে। এই দেখো ভিউ পয়েন্টটা। উফ কি ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে যেন ফেলে দেবে। পুরো ঠান্ডা, হ্যাঁ মনে হচ্ছে ধাক্কা মেরে ফেলে দেবে, ঠান্ডা হাওয়া। ও আচ্ছা, ওখানেও লোকজন আছে। এটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট। ওই নিচে যে হোমস্টেটা সেখানেও লোকজন আছে, সানরাইজ ভিউ পয়েন্ট দেখাতে হোমস্টে। পারছি। ওই দেখো লোকজন ঘুরে বেড়াচ্ছে, ওই নিচেও লোকজন থাকছে। মানুষ কোথায় না যাচ্ছে। এই পাহাড়টার কথা, এই পাথরটার কথা মনে পড়ে? বলো দেখি এই পাথরটা কোন পাথর, দেখি ফটো তোমার কত তুলেছিলাম মনে। এইখানে আজ থেকে বহু বছর আগে যখন আমরা এসেছিলাম এগুলো কিচ্ছু ছিল না, তবে পাথরটা ছিল। এই একটুখানি ধরতে হবে আমাকে, একটু ধরতে হবে আমাকে নামার জন্য, পড়ে যাবো নাহলে আমি।
দাঁড়াও, কন্টিনিউ এদের কাজ চলে যাচ্ছে। দেখো এখানে ওরা কিছু বসার জায়গা করছে, তৈরি করছে, পার্কের মতো বানাচ্ছে। দেখো ওদিকে তিস্তা দেখা যাচ্ছে, হ্যাঁ, মানে কুয়াশার জন্য না বোঝা যাচ্ছে না। ওখানে রোদ আছে তবে কিছু নিচে। যত আর একটু টাইম এগোবে তত এখানে আরো বেশি অন্ধকার, হাওয়া কুয়াশা বেড়ে যাবে। এখানে আছে অল্প হাওয়া, হ্যাঁ, তিস্তাতে বেশি হাওয়া। আমরা ওখান থেকে এখানে আসলাম, রেস্ট্রিক্টেড এরিয়া। এখান থেকে তিস্তাটা ভালো দেখাচ্ছে দেখো, হ্যাঁ, কিন্তু তাও পুরোটা দেখা যাচ্ছে না। ওই ব্রিজটা দেখেছো, রেল ব্রিজটা, হুম, ওই যে রেল ব্রিজটা যেটা সেবক থেকে রংপুর অব্দি যাবে। পাহাড় কেটে যেটা বানানো হচ্ছিল, হয়েই গেছে এতদিনে। কতটা কাজ এগিয়ে গেছে। পরিষ্কার থাকবে না পুরো হুম, পাহাড়গুলো দেখা হুম, যাচ্ছে, হুম, কিন্তু হুম, কুয়াশাটা হয়ে গেল না। কুয়াশাটা হয়ে গিয়ে না একদম। তাও এটার এই ভিউটারও একটা আলাদা মজা, খুব সুন্দর। কিন্তু হাওয়া, ওরে বাবা। এই যে এগুলো দিয়ে এখানে ঝাড়ু তৈরি করে। অহলদারা ভিউ পয়েন্ট ঘুরে আমরা নিচে চলে আসলাম, কারণ এখন আবার শিলিগুড়ি যেতে হবে। তো এটা শিলিগুড়ির রাস্তায়। তো এখানে অনেক হোমস্টে আছে, অনেক রেস্টুরেন্ট আছে, আর এখানে গাড়ি পার্কিং করার জায়গা। এই যে এখানে ছোট ছোট রেস্টুরেন্ট, এখানে একটা অরেঞ্জ গার্ডেনও আছে। এই যে এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন। আর একটা আমরা যেটা দেখালাম সেটা একটা, এটা আর একটু নিচে, আর এটা এই জায়গাটাতে একটা অরেঞ্জ গার্ডেন। তো শিলংয়ে ম্যাক্সিমাম পুরোটা অরেঞ্জ গার্ডেনই আছে এখানে বেশি, সবাই এটা দেখতেই আসে। এই যে এখানে একটা হোমস্টে, আর এখানে অনেক ছোট ছোট রেস্টুরেন্টও আছে খাওয়ার জন্য। কি সুন্দর গাছে সব কমলা লেবু হয়ে আছে। হোমস্টেটাও বেশ সুন্দর। এইগুলো হচ্ছে ছোট ছোট রেস্টুরেন্ট, এখানে মোমো, চাউমিন, চা পাওয়া যায়। সবাই ঘুরে এসে এখানেই আসে। উপরে ওই পাওয়া যায় যেখানে অহলদারা ভিউ পয়েন্ট যেখানে শুরু, সেখানে অনেক এখন দোকান হয়ে গেছে। তো আমরা যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে, সেই অনেক সকালে বেরিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করে আমরা শিলিগুড়ির দিকে যাব। আমরা এখন এই রেস্টুরেন্টটাতে ঢুকলাম। এই যে আরেকজন চা খেতে শুরু করে দিয়েছে, দার্জিলিং টি।
আর আমাদেরও খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, দেখাচ্ছি কি কি দিয়েছি। তো এই যে ওয়াই পাহাড়ে আসলে ওয়াই বা মোমো আর দার্জিলিং টি না খেলে পাহাড়ে আসার একটা মজাই পাওয়া যায় না। পাহাড়ে আসলে একটা জিনিস দেখি যে ওয়াই বা মোমো বা চাউমিন ওরা যেভাবে বানায় খুব ভালো লাগে। তো আমরা খেয়ে এখনই বেরিয়ে যাব। আমরা এখন নিচে নেমে গেছি, আবার সেই জায়গাটা যেখানে নার্সারি বলেছিলাম। আর যাওয়ার সময় তো গাছ টাছ কিছু দেখা হয়নি, পসিবল হয়নি, তো শান্তনু দাঁড়িয়ে পড়েছে এই যে গাছ দেখতে। কিন্তু বাইক নিয়ে আসলে গাছ নিয়ে যেতে একটু অসুবিধাই হয়, কিন্তু এত সুন্দর গাছগুলো এখানে না। বাহ, এটা কি মানি প্ল্যান্ট? দুটো? বাহ, কিন্তু এগুলো নিয়ে যেতে অসুবিধা হবে না? অসুবিধা হবে না? বার্গেনিং চলছে, আমার থেকে ভালো বার্গেনিং শান্তনু করতে পারে। হ্যাঁ দেখছি তো, ভীষণ সুন্দর। পরে না গাড়ি নিয়ে আসলে একদিন এই গাছটা নিয়ে যাব, আমার এই গাছটা অনেক দিন ধরে ইচ্ছা। এই যে এটা নিতে পারবো না তো আজকে না, পরে যেদিন গাড়ি নিয়ে আসবো এদিকে সেদিন। ছোটা নিয়ে না, छोटा नहीं लेना है, छोटा होने से पहले इसका भी छोटा नहीं है ना, इसका क्या तो इसका 200 আজকে আর নিতে হবে না, কারণ এর থেকে বেশি নিয়ে যাওয়া যাবে না। और ये वाला भैया तो भैया আজকে আর ছেড়ে দাও বাবু, পরে আমরা যেদিন আবার আসবো সেদিন নেব। ভীষণ সুন্দর গাছগুলো। ওদিকেও আছে দাদা। সারাটা দিন পাহাড়ে পাহাড়ে বেশ ভালোই কেটে গেল আজকে। কমলা লেবু বাগান, পাহাড়, আর সন্ধেবেলাটা ভালো করতে এই শীতের সন্ধেতে আমরা পাহাড় থেকে নেমে কিন্তু সোজা চলে এলাম বিধান মার্কেটের নেতাজি কেবিনে, আর দুজনে নিয়ে নিলাম দুটো গরম গরম চা। সন্ধেটাও বেশ জমজমাট হয়ে উঠল আমাদের দুজনের। সো আজকের এই সারাদিনের আমাদের ঘোরার গল্প, আমাদের এই ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ঠিক আছে সব, আশা করি তোমাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ মজা করে কাটলো সারাটা দিন। আবারই এরকম আরেকটা ব্লগে দেখা হয়ে যাবে তোমাদের সাথে, ততক্ষণ বাই বাই।